আমরা আবার বেরিয়ে পড়েছি দুদিনের জন্য প্ল্যানেট পেট্রো থেকে। এটা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। প্ল্যানেট বাস স্ট্যান্ড। তো মেট্রো থেকে বেরিয়েই এই বাস স্ট্যান্ডটা দেখলাম। আমি প্রথমবার এলাম এখানে সব ট্রাম লাইনের উপরেই দেখছি সব বাসগুলো দাঁড়িয়ে আছে। জানি না ট্রাম চলে কিনা এখন আর। নিজের কিছুক্ষণ ফটো ভিডিও করলাম বাস স্ট্যান্ডে, আর তারপরে গেলাম বাসের কাছে। আমাদের অনলাইন বুকিং করা ছিল, তো বাসের কাছে এসে ভিডিও করলাম, ফটো তুললাম বেশ খানিকক্ষণ ধরে। আমাদের বাসের টাইম ছিল 11:40। তো এই হচ্ছে বাসের ভিতরের ভিউটা, আমি একবার দেখিয়ে দিচ্ছি পুরোটা। আর বসার এবং শোয়ার দু রকমই সিট আছে। ভীষণই ভালো সুন্দর বাস, এবং খুব ভালোভাবে আমরা পুরো জার্নিটা কমপ্লিট করেছিলাম। আমাদের বাস জার্নি শুরু হয়েছে। ধর্মতলায় পৌঁছালাম এসে। প্ল্যানেট থেকে ধর্মতলা অবধি এসে পৌঁছেছি। এই যে এখন ধর্মতলার উপর দিয়ে চলেছি আমরা। জার্নি প্ল্যানেট থেকে জার্নি শুরু হলো গন্তব্য দীঘা। আড়াল হয়ে গেল। এবার নবান্নর কাছে এসে পৌঁছালাম আমরা এইমাত্র দীঘায় এসে পৌঁছালাম। এই হোটেলটা হলো নিউ দীঘাতে। এখানে পরপরই আছে হোটেল, লাইন দিয়ে পরপর হোটেল। নিউ দীঘায় এইমাত্র এসে পৌঁছালাম। যেইটা আমাদের হোটেল, এখানে বুক করা হয়েছে রুম আর.কে ইন্টারন্যাশনাল। আমরা পৌঁছে গিয়েছিলাম ভোরবেলাতেই। তখন হোটেলে আমরা লাগেজ রাখলাম রিসেপশনে গিয়ে। তো লাগেজ রাখার পর আমরা গিয়েছিলাম সমুদ্রের ধারে। এটা হোটেলটার বাইরের ভিউ, আর এটা রিসেপশন। এখন অন্ধকার, আমরা এখন ভোরবেলায় পৌঁছেছি। আমরা হোটেলে আমাদের লাগেজ রেখে, জাহাজ বাড়ির পরেই হোটেলটা, তো লাগেজ রেখে এবার সমুদ্রের ধারে একটু ঘুরতে যাচ্ছি সকলে মিলে। চেক আউট যখন হবে আবার ফিরে আসবো। মানে 10টায় টাইম, এখানে 10টায় টাইম, 11টায়, ও 11টায় টাইম। ওই যে পিছনে জাহাজ বাড়ি দেখা যাচ্ছে। বেশ খানিকটা হাঁটার পর, মানে 3 মিনিট, প্রায় 3 মিনিট হাঁটার পর সমুদ্রের ধার এখানে এলাম আমরা। তো এখানেই ওয়েট করব, বেশ খানিকক্ষণ এখানেই ওয়েট করেছিলাম। আর দূরে ওই যে সূর্যোদয় হচ্ছে, এখানে দেখলাম, মানে সমুদ্রের উল্টো দিকে দেখছি সূর্যোদয় হচ্ছে। ঠিক আছে, তাহলে আবার পরের অংশ নিয়ে পরে ফিরে আসছি। ততক্ষণের জন্য টাটা।